সম্মানিত দর্শক, সেই রামিসার ব্যাপারে তার আইনজীবী কী বলেছেন এবং বিজ্ঞ আদালত থেকে কি রায় এসেছে আজকে আমি আপনাদের নিজ চোখে দেখাবো এবং শোনাবো। আপনারাই সেই বিষয়টিকে প্রথমে আমরা ভিডিওতে দেখে নিই। বিজ্ঞ আদালতে বলেছেন, আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। আজকে এই মামলার যে একটি স্টেজ ছিল সেটা হচ্ছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ফৌজদারি অপরাধের বিচার কার্য সম্পন্ন করার জন্য রায় এবং যুক্তিতর্কের আগে একটা স্টেজ থাকে, দাম থাকে। আজকে সেটা আসামির পরীক্ষাবাদ 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। যে সেই ধর্ষক বা রামিসার খুনি আমরা যাকেই বলি না কেন, তার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, যেহেতু বিজ্ঞ আদালত এটা রায় দিয়েছে, তার ব্যাপারে আপনি আইনজীবী হয়ে তার ব্যাপারে আপনি সাফাই গাইলেন না কেন? যখন সাংবাদিকগণ এই প্রশ্ন করলো, তিনি কিন্তু লাজবাব অর্থাৎ একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, অর্থাৎ তিনি থতমতো খেয়ে যাচ্ছেন, তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। আসলেও অপরাধী যেই হোক না কেন, একদিন সেই অপরাধের বিষয়টি স্ফুটিত হয়ে ফুটে উঠে, চাই একটু দেরি হলো। সম্মানিত দর্শক, তো আমরা চাই, দেশবাসী চায়, দেশের মানুষ চায় যে অন্যায়কারী যেই হোক না কেন তার অবশ্যই জরুরি ভিত্তিতে সাজা হওয়া প্রয়োজন, যাতে করে এমন আর কোনো রামিসাকে আমাদেরকে না হারাতে হয়। তাকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছিলেন তারাও ব্যর্থ হয়ে গিয়েছেন। কেননা সফলতা আসে সঠিক পথে, সৎ পথে, নাজায়েজ পথে এবং অন্যায়ের পথে কখনো সফলতা আসতে পারে না, চাই সে যেই হোক না কেন। যুগে যুগে আমরা এটাই দেখে এসেছি। আজ আমরা চাচ্ছি দেশের মানুষ নিরাপত্তার জন্য, দেশকে নিরাপত্তার জন্য এবং নিরীহ মানুষগুলোকে নিরাপত্তা রাখার জন্য অবশ্যই ধর্ষকদের, খুনিদের ফাঁসি প্রকাশ্যে হওয়া উচিত, অতি দ্রুত হওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না, জালেমকে ভালোবাসেন না। এজন্য জালেমের পক্ষে যেই দাঁড়াবে সেও কিন্তু জালেমের নামান্তর হবে, জালেমের মতোই তার গুনাহ হবে। আর মাজলুমের পাশে যে দাঁড়াবে, চাই যে করেই হোক, বুদ্ধির মাধ্যমে হোক, পরামর্শের মাধ্যমে, একটু লিখনির মাধ্যমে হোক, সেই মাজলুমের পক্ষে যেই দাঁড়াবে, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার দয়া, রহমত তার উপরে থাকবে। দর্শক, এখন সিদ্ধান্ত আপনার আর আমার। আমরা কি, আমি আপনি কখনো কি কোনো জালেমের পক্ষে থাকবো, না সর্বদা মাজলুমের পক্ষে থাকবো? যদি জালেমের পক্ষে থাকি তাহলে আমি হব জালেম, আর যদি মাজলুমের পক্ষে থাকি তাহলে আমি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হব, দয়া প্রাপ্ত হব। আল্লাহ আমাদের সকলকে সহি কথাগুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।